শেয়ার করব আপনাদের সাথে। সবসময় তো আমি তেমন একটা বড় ভিডিও দেই না, একদমই দেই না। আসলে আমি সবসময় মানে রিলস শেয়ার করি। তো আজকে একটা বড় ভিডিও শেয়ার করলাম, আর একটু গল্প টল্প করবো আপনাদের সাথে। তো যাই হোক, এই আর কি। তো আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা সবসময় আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন, সবসময় আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে একটা পেজ চালাতে চালাতে সবার সাথে, সবার আইডিতে সবার ভিডিও দেখে বা কমেন্ট করে সবার সাথে কথা বলতে বলতে কিন্তু একটু পরিচিতি হয়ে যায়। সবাইকেই খুব আপন লাগে যখন দেখি যে ফ্রেন্ডস ফলোয়ারগুলি যারা সবসময় কন্টিনিউ আমরা একসাথে একে অপরকে সাপোর্ট করে যাই আর কি। তো এই আর কি, কিছু কিছু আপু আছে, ভাইয়া আছে যে আপনাদের খুবই কাছের মানুষ মনে হয়, আর আপনাদের লাইক বা কমেন্ট, আপনাদের কথাগুলো যখন দেখি বা একটা কমেন্ট পাই আমার নিজের ভিডিওতে, তখন কিন্তু খুব ভালো লাগে। আবার আমিও আপনাদের যতটুকু পারি সাপোর্ট করি, আপনাদের ভিডিওগুলো দেখি, আপনাদের ভিডিও রিলেটেড কমেন্ট করি। তো যাই হোক, সবাই সবার পাশে থাকবো এইভাবে। আর আমি কিন্তু আমার এই পেজটা খুললাম প্রায় 1.5 বছর এরকম কাছাকাছি হয়ে যাবে, 1.5-2 বছর, 1.5 বছরের মতো আর কি, 1 বছরের বেশি হবে। তো 1 বছরের মধ্যে যে আমার যে ফলোয়ার্স বা আমার ফ্রেন্ড যাদের সাথে আমি সবসময় কাজ করে যাচ্ছি, আর যে আপনাদের ভিডিওগুলো আমি দেখতেছি, পাশাপাশি আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন, কমেন্ট করতেছেন, তো একটা কিন্তু বন্ধুত্বের মতন হয়ে গেল অনেক আগের থেকেই। 1-1.5 বছর কিন্তু একটা অনেকটা সময়। তো এই থেকে আর কি সবাই সবার সাথে পরিচিতি আমরা। তো যাই হোক, আমি তেমন একটা ভিডিওতে ভয়েসও দিই না বা কথা তেমন একটা বলি না। ভিডিও করার সময় যতটুকু দিয়ে দিই, যেহেতু আমি রিলস দিই, রিলস ভিডিওতে তেমন একটা সব কিছু দেওয়া যায় না। তো আজকে ইচ্ছে করলো আপনাদের সাথে কথা বলি, যেহেতু মোটামুটি আমার পেজের বয়সটা অনেক দূর হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল, 1-1.5 বছরের কাছাকাছি। তো যাই হোক, তো এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে লালবাগ কেল্লা। তো লালবাগ কেল্লা ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে, যেহেতু আমি ঢাকায় থাকি, ঢাকার বাসিন্দা, তো ঢাকা শহরে তো লালবাগ কেল্লা, এটা তো যারা জানেনি সেই জন্য। আর যারা গ্রাম অঞ্চলে তারা তো বুঝতে পারবেন না, যাদের তেমন একটা এখানে আসা হয়নি। তো লালবাগ কেল্লা গিয়েছিলাম ঘুরতে, ফজরের নামাজটা পড়ে ভোরবেলার ভিডিওটাও দেখলেন, যে সকালবেলার একদম ভোরের প্রায় এই যে এই ভিডিওটা দেখতেছেন, এটা হবে 7টা, সাড়ে 6টা 7টা এরকম হবে আর কি। তো যাই হোক, এই আর কি লালবাগ কেল্লার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত সুন্দর লালবাগ কেল্লার ভেতরটা, কিন্তু খুবই সুন্দর। যারা গ্রাম অঞ্চলে থাকেন, ঢাকায় আসলে অবশ্যই আসবেন, ঘুরে যাবেন। 10 টাকা টিকিট ভাড়া লাগে, মানে এন্ট্রি টিকিট, ঢুকতে 10 টাকা লাগে, আর কোনো খরচ নেই। যেহেতু এটা দর্শনার্থী জায়গা, তেমন কোনো কিছু না। দেখবেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই আর কি, এই যে দেখেন সকালবেলা মর্নিং ওয়াক করছে অনেকেই। ওই যে বললাম যে অনেক সকালে গিয়েছিলাম। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, আর সবাই সবার পাশে থাকবেন, এটাই আর কি। সফল হতে হলে আর কি, একটা পেজ চালাতে গেলে একজন আরেকজনের পাশে থাকলেই হয়। সব সময় কন্টিনিউ না হলেও, যে আপনি এখন আমাকে সাপোর্ট করতে পারছেন না, বা আমার একটা ভিডিও দেখে আপনি কমেন্ট করতে পারতেছেন না, এটার জন্য কিন্তু আমার মন খারাপ হওয়ার ঠিক না। কারণ হয়তো বা আপনি সময় পাচ্ছেন না, কিন্তু আমার অভিজ্ঞতায় আর কি, যেমন আমার এরকম হয়, আমি সবাইকে সময় মতো সাপোর্ট করতে পারি না, দেরি হয়ে যায়। কিন্তু সবার কথা আমার স্মরণে থাকে, আমার মনে থাকে, কার ভিডিওগুলো দেখবো, কীভাবে দেখবো। আর আমার মধ্যে যে জিনিসটা কাজ করে, আমি সবসময় আমার ভিডিও যখনই
সামনে আসে, কারো ভিডিও সামনে আসে, আমি কিন্তু না দেখে ভিডিওটা আমি করি না। আমি সব সময় দেখি যে কারো ভিডিওটা আসবে, সে আমার ফলোয়ার হোক বা না হোক, তারপরে আমি তার ভিডিওটা দেখি, একটা কমেন্ট করি। আসলে আমার এটা একটা অভ্যাস, আমার ছোটোবেলা থেকেই ছবি দেখা, ভিডিও দেখা, এটা আগে থেকেই আমার এটা একটা অভ্যাস। আমি অন্যের ছবি, ভিডিও, যে কোনো কিছু ভিডিও, ছবি এগুলো দেখতে খুব পছন্দ করি মানুষদের। সেই অভ্যাসের সুবাদেই আর কি আমার দেখা হয়, আমি মিস করি না কারো ভিডিও দেখা। এই জন্য আর কি হয়তো বা আমি অনেকের ভিডিওতেই আমি কমেন্ট করা হয়, আমার ভিডিও দেখা হয়। আর আসলে আমার টপ ফ্যান যে সেগুলো আসে আমার, সেগুলো দেখলে বোঝা যায় আর কি। প্রচুর কিন্তু আসে আমার পেজে, দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বললাম, আর পরিশেষে একেবারেই শেষে সবাইকে একটু বলে দেই, সবাইকে একটু সাপোর্ট করবেন। আর এই যে দেখেন সুন্দর একটা দৃশ্য শেয়ার করলাম। এই যে এখানে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে, আর এক পাশে কিন্তু সূর্য উঠতেছে। দেখেন সূর্য আর চাঁদ কিন্তু পাশাপাশি হয়ে গেল, যেহেতু এটা ভোরবেলার দৃশ্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম।